বেলালের মহব্বত আমার নবীর প্রতি কত ছিল গো। ওই বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমাকে এত অত্যাচার করেছে, এত জালিমেরা জুলুম করেছে, এত আঘাত করেছে গো নবী, আমি তবুও কান্না করি না। আজকে নবী গো, আপনি যখন আমাকে বুকে টানে ধরলেন নবী গো, আজকে আমি বেলাল, আমাকে যখন বললেন আর তোমার কোনো অসুবিধা না, তোমার প্রতি আর জুলুম হবে না, আমি বেলাল, আমি তার জন্য এত খুশি হয়েছি। আজকে যে কান্নাটা করছি এটা আমার আনন্দের কান্না। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বেলালের মা না, এই বেলালের আব্বা না, আজকে এই বেলালকে কোথায় রাখবো, আজকে এই বেলাল কোথায় থাকবে, বেলালের ঘর নাই বাড়ি না, আজকে এই জন্য এই বেলালকে আপনার কাছে নিয়ে এসেছি। নবী আমার বলে আবু বকর, আজকে বেলালকে যখন আমার এই জায়গায় নিয়ে এসেছো, আমি বেলালকে কোথাও পাঠাইবো না, আমি বেলালকে কোথায় রাখবো না। বেলাল রে, আজকে যখন তুমি এই জায়গায় এসে হাজির হয়ে গিয়েছ, আমি নবী এমন একটা জায়গায়, এমন একটা স্থান তোমাকে দেব, আজকে শুধু জগতের মধ্যে তোমার মাথা উঁচু থাকবে না, আজকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা তোমার মাথাকে সবার চাইতে উঁচু বানায়া দিবি। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বেলাল, আজকে থেকে তোমাকে মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা মসজিদের মুয়াজ্জিন হবে, যারা আজান দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদের মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মাথাটা সকল বান্দাদের চাইতে উঁচু বানিয়ে দিবে, সকল বান্দা তাদেরকে দেখতে পারবে, তারা জিজ্ঞাসা করবে আমাদের সকলের চাইতে তাদের মাথাটা উঁচু কেন? সকলেই বলবে শোনো রে, আল্লাহর ফেরেশতারা বলবে শোনো রে, আজকে যাদের মাথা উঁচু তোমরা দেখতে পাও, এরা জগতের মধ্যে মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে, তারা মসজিদে আল্লাহর ধ্বনি ডাক দিয়েছে, তারা মসজিদে আজান বা আপনার আজান দিয়েছে, তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। আল্লাহ তাবারক তাআলা এই জন্য তাদের মাথাটাকে উঁচু বানায়া দিয়েছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যেন বাবা আজান দেওয়া শুরু করেছে। একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন, 7 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, বেলালের জিহ্বার মধ্যে রড ঢুকায় দেওয়ার কারণে ওই বেলাল বাবা একটু তোতলা হয়ে গিয়েছিল। আর তোতলা যদি আপনার আরবি শব্দ যদি আপনার বলে, আর যদি একটু তোতলে যায়, যদি শব্দটা একটু অন্যভাবে উচ্চারণ হয়, তার মানে মতলব আলাদা হয়ে যায়। এই জন্য আরবের কাফের বেদিনেরা যখন বেলাল আজান দিত, ওই বেলালকে নিয়ে ঠাট্টাই আর কি মস্করা করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শুনতে পারলেন যে বেলালের নামে যেন আপনার কিছু বলতে আছে, আর বেলালের সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যেন গুস্তাখি করতে আছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা তলোয়ার খানা বার করে নিলেন, তার ধড় থেকে মাথাটা আলাদা করে দেব, কিন্তু আবার রাগটাকে কন্ট্রোল করে নিয়ে আপনার তলোয়ার খানা যেন আপনার ঢোকায় নিয়ে আমার নবী মুস্তাফার কাছে হাজির হইলেন। আর আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নামে তারা বদনাম করতে আছে, বেলালের নামে তারা বদনাম করতে আছে। বলে হুজুর, আজকে বেলালের আজান তোতলে যায় বলে আজকে ওই বেলালের সম্পর্কে তারা খারাপ মন্তব্য করছে। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমি তাদের ধড় থেকে মাথাটা আলাদা করে দিব। নবী আমার বলে ওমর, আজকে যদি তারা এই রকম আলোচনা সমালোচনা করে, আমি জানি বেলালের আজান শুদ্ধ হয়, তুমি জানো শুদ্ধ হয়, কিন্তু তারা হয়তো জানে না। এই জন্য মানুষ যখন আলোচনা সমালোচনা শুরু করেছে, আমি নবীজি ওই বেলালকে আজান থেকে বিরত রাখিয়া আজকে থেকে আমার জামাই ওসমান গনি আজানটা দেবী। বাবাজি ভাইরা, এশার নামাজের পরে আমার নবীজি বেলালকে ডাক দিলা, বেলাল শোনো রে, আগামী ফজরের নামাজ থেকে তুমি আর আজান দেবে না, ফজরের ওয়াক্ত থেকে আজান তুমি দেবে না। কেন না? আজকে কাফের বেদিনেরা তোমার আজানের ভুল ধরছে, আর তারা হাসি মজা ঠাট্টা করছে। এই জন্য
তুমি আজান দেবে না, আগামী কাল ফজর থেকে আজান দেবে আমার জামাই হযরতে ওসমান গনি। বাবাজি ভাইরা, এই বলে সবাই যেন নিজের বাড়ির দিকে গেল, নিজের ঘরে যেন চলে গেল। এইদিকে রাত্রি যেন অতিবাহিত হয় না, এইদিকে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করেছে, তবুও যেন ফজরের ওয়াক্ত আসে না, শুভে সাদেকের ওয়াক্ত আসে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কেন ফজরের ওয়াক্ত আসে না, আজকে কেন শুভে সাদেকের সময় আসে না? আমার নবী বলে, ওমর, যাও যাও তোমার নিজের বাসভবনে যাও, নিশ্চয় আল্লাহ রাত যখন দিয়েছে সকাল দিবি, রাত যখন দিয়েছে দিনও দেবে। এবার ওমর বাড়িতে আসলে হঠাৎ করে হযরতে আলী এসে হাজির, বলে, হুজুর গো, এখনো পর্যন্ত কেন ফজরের ওয়াক্ত আসে না? অনেকক্ষণ রাত্রি আপনার অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু শুভে সাদেক আসছে না। নবী আমার বলে, আলী, যাও যাও বাড়িতে যাও, নিশ্চয় আল্লাহ রাত দিয়েছে তো সকালও দিবে দিনও দেবে। এবার কিছুক্ষণ পরে আবু বকর এসে হাজির হয়ে যায়, বলে, হুজুর গো, রাত্রি কেন পার হয় না, ফজরের ওয়াক্ত কেন আসে না, শুভে সাদেকের সময় কেন আসে না? নবী আমার বলে, আবু বকর, যাও যাও বাড়িতে যাও, আল্লাহ নিশ্চয় দিন দিবে, চিন্তা করিও না। ইতিমধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল, যাও 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 আমার নবীকে জানায় দাও, আমার নবীকে বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলালকে আজান দেওয়ার জন্য নির্ধারিত করা না হবে, যতক্ষণ পর্যন্ত ওই বেলালের আজানের শব্দ শোনা না যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি শুধু শুভে সাদেক করব না। হযরতে জিবরিল আমিন জগতের মধ্যে আসলে, আর আসার পরে আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর দিয়ে বলে, জিবরিল শোনো, আজকে এত রাত্রি বেলায় এসেছো, কারণটা কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বেলালকে আজান দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না করবে, যতক্ষণ পর্যন্ত বেলালকে সিলেক্ট না করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুভে সাদেক নিয়ে আসবে না। আমার নবী বলে, জিবরিল শোনো, আমার বেলাল যে সুমধুর কণ্ঠে আজান দেয়, আমার জামাই হযরতে ওসমান গনিও সেইভাবে আজান দেয়। বেলালের শব্দ যে এত সুন্দর, ওসমান গনির আওয়াজ সুন্দর, শব্দ সুন্দর, তবে বেলালের আজান ছাড়া সকাল হবে না, কারণটা কি বুঝলাম না। জিবরিল আমিন বলে, হুজুর, আপনি কি দেখতে চান? বলে, হ্যাঁ। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে মসজিদে নিয়ে গেলে, আর আমার নবীজি যেমনই মসজিদে ঢুকবেন, প্রবেশ করবেন, অমনি যেন দেখতেছে বেলাল মসজিদের ভিতরে কেঁদে কেঁদে সারা মসজিদ যেন ভিজায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে বেলালকে বুকের মধ্যে জড়ায়া ধরেছে। বেলাল রে, আজকে তুমি অঝার নয়নে কান্না করছো, কারণটা কি? বেলাল বলে, হুজুর, আমাকে আজান দেওয়া থেকে বাতিল করেছেন বলে কান্না করি না, আজকে আমি আজান দিতে পাবো না বলে আমি কান্না করি না হুজুর, আমি এই জন্য কান্না করি যে আমি যখন একামত দিতাম, আমি আঙুল দিয়ে আমার নবীকে দেখাইতাম, আমি যখন আজান দিতাম, আমি আঙুল দিয়ে আমার নবীকে দেখাইতাম, আমি আগামী কালকে থেকে আমার নবীকে আঙুল দিয়ে আর দেখাইতে পারবো না, এই জন্য আমি বেলাল অঝর নয়নে কান্না করি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেলাল শোনো রে, আজকে তোমার কান্না দেখিয়া, আজকে তোমার দোয়া দেখিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার দোয়া কবুল করেছে, এইজন্য আমার মাধ্যম দিয়ে পয়গাম পাঠিয়েছে, আর আমার কাছে জিবরিলের মাধ্যম দিয়ে পয়গাম পাঠিয়েছে যে তোমাকে আবার আজান দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। বেলাল বলে, হুজুর গো, আজকে যে আমি আজান দেব, আমার আজান শুনে যদি ওই কাফের বেদিনেরা যদি আলোচনা সমালোচনা করে, আমার আজান শোনার পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ তাবারাক তাআলা হয়তো আমার গুনার কাঁথায় গুনাহ লিপিবদ্ধ করবে। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বেলাল শোনো রে,
আজকে যে তোমার গুনাহ লিখবে, যে গুনাহ লেখার মালে আজকে সে অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত বেলালকে সিলেক্ট না করা হবে, যতক্ষণ পর্যন্ত বেলালের আওয়াজ আসছে মহল্লায় না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত ওই আমি আল্লাহ শুভে সাদে করব না। আমি অতক্ষণ পর্যন্ত শুভে সাথে করবো না। ওই বেলালকে আজান দেওয়ার জন্য পুনরায় সিলেক্ট করা হলো। এবার বেলাল বলে, হুজুর গো, আমার মনে বড় একটা প্রশ্ন জেগেছে। বলে, কি প্রশ্ন? বলে, হুজুর, আজকে জগতের মধ্যে এত মহব্বত করেছে, আজকে জগতের মধ্যে এত আল্লাহর ইবাদত করেছে, আর সবার আগে কে জান্নাতে যাবে? নবী গো, আপনি জান্নাতে যাবে, আর আপনার পরে পরে কে জান্নাতে যাবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ বেলাল, তুমি এই রকম প্রশ্ন কেন করছো? বেলাল বলে, হুজুর, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে যেন এই প্রশ্নটা অনেক দিন থেকে যেন বলবো বলবো মনে করে জেগেছে, কিন্তু বলতে পারি না। আজকে যখন সুযোগে পেয়েছে, আজকে যখন আপনাকে পেয়েছি, এই প্রশ্নটা আপনাকে করছে। হুজুর, আজকে ইমাম হাসান হোসাইন আগে জান্নাতে যাবে না আমি বেলাল আগে জান্নাতে যাব? নবী আমার বলে, বেলাল, আজকে ইমাম হাসান হোসাইন তো দূরের কথা, বেলাল রে, আজকে আমি নবী, তুমি বেলাল আমার আগেও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, হুজুর গো, আমি আপনার আগে জান্নাতে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তো স্বার্থপর নয় যে আমি আপনার আগে জান্নাতে যাব। হুজুর গো, আপনার পেছনে পেছনে আমি জান্নাতে যেতে চাই। আমার নবী বলে, বেলাল, আজকে আমি তোমাকে বলতেছি, শোনো, তুমি আমার আগেও জান্নাতে যাবে। বলে, হুজুর কেমন করে? বলে, আমি যখন জান্নাতে যাব কিয়ামতের পরে, আমি সকল উম্মতকে নিয়ে জান্নাতে যাব, তখন আমি সবার আগে যাব, আমার পেছনে আমার সাহাবীরা থাকবে, আমার তাবেইন থাকবে, উম্মতি থাকবে, সবাই আমার পেছনে থাকবে, আর আমি উটের পৃষ্ঠে শোয়ার থাকবো, আর উটের লাগাম খানা ধরে তুমি টান দেবে, আর আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের দরওয়াজাটা যখন খুলে দেবে, উটের লাগাম খানা ধরে টানতে টানতে তুমি আমার আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় কষ্ট পেয়ে গিয়েছিলাম যখন বলেছিলেন আপনি আমাকে আগে জান্নাতে দিবেন, আপনার আগেও আমি জান্নাতে যাব, এই কথা ভাবিয়া কষ্ট পেয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আপনি আগে যাচ্ছে, কিন্তু যে ঘোড়া বা উটের লাগাম ধরে টানবে সে তো আগে যাবে, এটা ঠিকই, কিন্তু হিসাব মতে যে উটের পৃষ্ঠে চেপে থাকে সে আগে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا মাওলানা মুহাম্মদ।
বেরাদার, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আজান দেওয়া শুরু করে দিলে, আবার পুনরায় আজান দিলে। আর বেলাল যতদিন পর্যন্ত হায়াতে ছিল, যতদিন পর্যন্ত বেলাল জগতের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত মসজিদে আজান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে যে আজানটা সবাই যেন আপনার মুগ্ধ হয়ে যাইত, সবাই যে আজানে পাগল হয়ে যাইত, জগতের মানুষ তো দূরের কথা, যেই বেলার আজান শুনিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত খুশি হয়ে যাইত। আমার নবী যে 63 বছর জীবন যাপন করার পর এই জগৎ ছেড়ে জগৎ পর জগৎ গমন করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শোকে যেন পাগল হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আপনার নবীর শোকে যেন পাগল হয়ে গেছে। আপনার মক্কা মদিনা আরববাসীদের মধ্যে আমার নবীজির মহব্বতকারী এদের বাড়িতে বাবা রান্না বন্ধ হয়ে গেছে, অনঞ্জনা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আজকে নবীর শোকে যেন তারা পাগল হয়ে গেছে, খাবার খেতে চায় না, খাবারের কথা তাদের মনে পড়ে না, কাজ কর্ম করে না, নবীর চিন্তায় চিন্তিত। এবার বাবা আমি আপনি প্রশ্ন করতে পারে সেই সময় কি বাচ্চা কাচ্চা ছিল না? খোদার কসম করে বলে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিল, সেই দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত শিশু শিশু বাচ্চা কাচ্চারা পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আবু বকরকে বলতেছে, আবু বকর আমি আর মদিনায় থাকতে পারবো না। বলে কেন? বলে মদিনায় ঘুরলে, মদিনায় থাকিলে আমার নবী যেই পথ দিয়ে চলে যায়, আমার নবী যেই রাস্তা দিয়ে চলেছে, আজকে ওই রাস্তা দেখলে, আজকে ও পথটা দেখলে, আমার নবীজির পায়ে ছাপখানা দেখলে, আজকে মসজিদ খানা দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আর আমার নবীর কথা যখন মনে পড়ে যায়, আমি বেলাল আমার কলিজাটা যেন ফেটে যায়। এই জন্য আমার নবীজির দেশ থাকিয়া আমি অন্য কোথাও চলে যেতে চাই, কারণ আমার নবীকে ভোলা যায় না। বেলাল তো ভোলা দূরের কথা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 হিজরি আগা আমার নবীজি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। আজও পর্যন্ত মুমিন আমার নবীকে ভোলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা মিশরের দিকে চলে এসে জঙ্গলে যেন বসবাস শুরু করেছে। জঙ্গলে আমার নবীর শানে দরুদ পড়ে, এইদিকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মসজিদে আজান দেওয়ার জন্য বেলালকে খোঁজাখুঁজি করতে আসে। আবু বকর বলে, হোসাইন আজকে তোমাকে বড় চিন্তায় চিন্তিত লাগছে। হোসাইন তোমার এত চিন্তা কিসের, এত টেনশন কিসের? হোসাইন বলতেছে, আবু বকর শোনে, আজকে নবী যেই দিন থেকে জগৎ থেকে আড়াল হয়ে যায়, সেই দিন থেকে মসজিদে আজান হয় না, সেই দিন থেকে নামাজ হয় না, সেই দিন থেকে মানুষ রোজা করে না, সেই দিন থেকে মানুষ ইবাদত বান্দেগি করে না। আজকে যদি এই জিনিসটা বন্ধ হয়ে যায়, আগামীতে নামাজ রোজা বলতে কিছু রইবে না। বাবারে একটা জিনিস যখন প্রথা থেকে চালু থাকে, সেইটা আপনার চালু থাকলে সেইখানে কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা জিনিস যখন বন্ধ হয়ে যায় 5 বছর 10 বছর 50 বছর 60 বছর, সেটাকে পুনরায় চালু করতে গেলে অনেক মানুষের বাবা মতামত সৃষ্টি হয়ে যায়, না হয় না?
হয় বাবা। বেরাদার, এই জন্য হুসাইন বলে আবু বকর বেলালকে খুঁজতেছে। বেলাল যদি আজান দেয় আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে। আমার এই মসজিদটা আল্লাহর ইবাদত বান্দেগি হবে। আবু বকর বলল হুসাইন, বেলাল তো মদিনাতে না, বেলাল আরবের মধ্যে না, নবীর সঙ্গে পাগল হইয়া সে যেন আরব ছেড়ে দিয়েছে। বাবাজি ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললে ইমাম হাসান হোসাইন আবু বকরকে বলল আমরা বেলালকে খুঁজে নিয়ে আসবো। যতক্ষণ পর্যন্ত বেলালকে খুঁজে না পাবো আমরা দুই ভাই ইমাম হাসান হোসাইন আমরা বাড়িতে ফিরবো না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে যেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। বেলালকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে পাইল। আর ওই বেলালকে যাওয়ার পরে বলল, বেলাল যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য আসবে না, আমার নবীর সাহাবীরা নামাজ পড়বে না। বেলাল তুমি আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বেলাল বলে, হোসাইন নবী জগতে না, আমি আজান দিতে পারবো না, আমার কলিজাটা যেন ফেটে যায়। হোসাইন বলে, বেলাল রে যতক্ষণ পর্যন্ত তুমি আজান না দিবা আমি হোসাইন তোমাকে ছাড়বো না। তুমি নবীকে যে মহব্বত করো বেলাল, আজকে তুমি কি জানো না ইমাম হাসান হোসাইনের কথার অবাধ্য হইলে আমার নবীর কথা অবাধ্য হওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমার ইমাম হাসান হোসেনকে যে না মানে আমার নবীকে তারা মানলো না, এটা আমার নবী বলে গিয়েছে। এই জন্য হোসাইন তোমার কথা অমান্য করা যাবে না। তুমি যখন বলছো আমাকে যাইতে হবে, কারণ আমার নবীর মহব্বত আমি ছাড়ব না। ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমি বেলাল আমার প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজির দরুদ পড়া বন্ধ করব না। ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকো তোমায় সারা আদাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নোরা নিয়া আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নূরে এ জগৎ নোরা নিয়া আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে মসজিদে নিয়ে আসলেন, মিম্বারের উপরে দাঁড় করায় দিলেন। বেলাল এবার আজান দেওয়া শুরু করো। বেলাল আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলে, কিন্তু যখনই আপনার আজানের শব্দ চলে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি যেন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ঈশায়ের সঙ্গে সঙ্গে লোটাতে পানি লইয়া যাইয়া বেলালের মুখমণ্ডলে ছিটায় দিল, অমনি যেন জ্ঞানটা ফিরে আসলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হোসাইন, আজকে আমার দ্বারা মনে হয় আজান দেওয়া সম্ভব হবে না। আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার আজান যেন জবান থেকে বের হয় না। এবার হোসেন বলল, বেলাল, আজকে তোমার প্রাণও যদি চলে যায়, যদি তোমার জানও চলে যাও, তবুও তোমাকে আজান দেওয়া কমপ্লিট করতে হবে। যখন এই কথা বললেন, বেলাল আমার তন্দাইমান হয়ে গেল। আর বেলাল দাঁড়ায় যাওয়ার পরে পুনরায় যেন আজান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আজান শুরু করে দিল। আবার যেমন নবীজির নাম এসেছে, অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল, তিনবারের বেলায় আমার বেলাল আজানটা কমপ্লিট করেছিল। আর যেমনই আজান কমপ্লিট হয়ে গেছে, আমার নবীজির সাহাবীরা মনে মনে চিন্তা করছে, বেলাল যখন আজান দিয়েছে, নবী হয়তো পুনরায় আবার মসজিদে ফিরে এসেছে। এই বলে সকল সাহাবীরা নামাজ পড়ার জন্য ওই মসজিদে এসে হাজির হয়ে যায়। দেখছে যেন নবী নাই, নবীকে দেখা যায় না। এবার জিজ্ঞাসা করলো, নবী কোথায়? ইমাম হাসান ও হোসেন বলল, নবী আর আসবে না, তবে আপনারা কেউ নামাজ ছাড়বেন না। সাহাবীরা বলল, তবে ইমামতি কে করবে, নামাজকে পড়াইবে? বলল, নামাজ যেহেতু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, সেহেতু আবু বকরে নামাজ পড়াইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ইনারা কেমন মহব্বত আমার নবীকে করেছে, আর আমরা বর্তমানে আমাদের নবীকে আমরা কেমন মহব্বত করি। বেরাদার, আমরা নবীকে মহব্বত করি কি করি না? যে আমরা নবীকে মহব্বত করি তো? আচ্ছা, কে কে নবীকে মহব্বত করেন একবার হাত উঠান তো দেখি। নবীর প্রতি ভালোবাসা কার কার আছে? যে এই মুষ্ঠে কয়জন আছে, বাকি কারণ নাই, নাকি বলেন? সুবহানাল্লাহ। আজকে নবীজির নামে নবীকে কে কে মহব্বত করেন, এই কথা শুনিয়া যদি হাতটা উঠাইতে লজ্জা করেন, তাহলে কিয়ামতে আমাদের অবস্থা কি হবে? আমাদের যখন জিজ্ঞাসা করবে যে নবীর উম্মত উম্মতি কারা, এই স্বীকৃতি তো উম্মত উম্মতিরে পাবে, নাকি বলে? তো সেই দিন জান্নাত নেওয়ার জন্য বলবে না আমি নবীর উম্মতি, আমি নবীর উম্মতি বলবেন। আর আজকে নবীর জন্য হাত উঠাইতে কষ্ট হচ্ছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হে বাবাজি ভাইরা, কখনো আপনার ধর্ম নিয়ে কোনো কিছু লজ্জিত মনে করবেন না। কখনো নবীর শানে যদি দরুদ পড়তে হয়, আপনি ভয় করবেন না, লজ্জা করবেন না। নবীর শানে যদি দরুদ সালাম পড়তে হয়, ভয় করবেন না। নবীর মহব্বতে যদি জীবন দিয়ে দিতে হয়, এক পাও পেছনে বাড়াবেন না। এটাই হলো মুমিনদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদ বানাইছি, এই মসজিদ হলো আল্লাহর ঘর। আজকে এই মসজিদ বানানোর জন্য যদি আমাদের অর্থ প্রদান করতে হয়, অর্থ দান করতে হয়, আমরা কিন্তু পেছনে আসবো না। কারণ হলো এটা আল্লাহর ঘর, নাকি বলেন? কারণ হলো এটা আল্লাহর ঘর। আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে মসজিদ বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ বাকি আছে। এই জন্য দিন দরদি ভাই আমার, নবীর প্রেমিক, নবীর আশিক, 5টা ভাই আমার 5000 করে টাকা এই খোদার ঘর মসজিদে দিয়ে যান দেখি। 5টা ভাই আমার, বেশি বলি নাই বাবা, 5টা ভাই আমার 5000 করে, একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসবেন, আর অশেষ নেকির অধিকারী হবেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাবো। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি লিখেছে? বলছেন নামু ঝাবনা কি দারুল শেখ বইয়ের আদায় 6500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? জি, আল্লাহ রাসূলের নামে। আপনার নাম? তাহাজুল শেখ। সুবহানাল্লাহ। ভাই আর 2000 দিতে পারবেন না? যে 5000 চেয়েছে, 5000 করে দিবেন, দিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। তাহাজুল সাহেব নাকি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তাহাজুল সাহেব এই দেখেন 5000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করে ওগো আমার তাহাজুল ভাই আমার রাসূলকে কত ভালোবাসে দেখে। যে আমার রাসূলের নামে 5000 টাকা দান দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হইল, ঘর কবরতে গেলে খালা আর হবে না ভর। মারে লক্ষ্মী ভান্ডারের টাকা অনেক তুললা, অনেক খাইলা, পোতা পুতির লাতি লাতিকে দিলা। এবার খোদার কাম মসজিদে একটা 7টা মামার 1000 করে টাকা দিয়ে 7টা মামা। সুবহানাল্লাহ। এই দেখেন মুফিদ সাহেব বাবা 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মুফিদ ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া। যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন বাবা একটা 5000 হয়েছে। আর 4টা ভাই আমার 5000 একটু জলদি করে তাড়াতাড়ি করে নিয়ে আসবেন। এই মাইদের দিকে একটা খাতা নিয়ে যাও, একটা কমিটিকে পাঠাও। এই মা বোনেরা 1000 করে তিনাদের 7টা মা আমার প্যান্ডেলে দায়িত্ব দেওয়া আছে, তিনাদেরকে বলা হচ্ছে তিনারা মায়েদের দিকে চলে যান, সেখান থেকে কে কি 1000 করে বলছে এটা লিখে দিন। 7টা মা আমার দিবে। আর এই মায়েদের জন্য আমি দোয়া করে যাব। আর এই মায়েদের জন্য আমি এই দেখেন একটা এই মায়েদের জন্য আমি একটা মশলা নিয়ে এসেছি। যে মায়েদের 3টা পৃথিবীর মধ্যে রোগ আছে, যে রোগ অনেক আছে কিন্তু 3টা রোগ আছে। যদি এই 3টা রোগের মধ্যে একটা রোগ মায়েদের মধ্যে থাকে, তাহলে এই রোগটা কারণে ওই মা জান্নাতে যাবে, কারণ এই রোগটাই হলো জান্নাতি হওয়ার লক্ষণ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা রোগ কি কি আমি মায়েদের বলে দিয়ে যাব। এই দেখেন 7টা মা আমার 1000 করে টাকা অতি তাড়াতাড়ি জলদি করে বাপের নামে, মায়ের নামে, খালার নামে, ফুফুর নামে, আর আপনার কি বলে ছেলের নামে, স্বামীর নামে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু জলদি করে আসেন বাবা, একটু তাড়াতাড়ি করে আসেন। আর 4টা বাবা আমার 5000 করে দিতে পারবেন না? আজকে না পারবেন কালকে দিবেন, কালকে না পারবেন পরশু দিবেন, না হলে তারপরে দিবেন, 1 মাস পরে দিবেন, না হলে কুরবানির গোশত খায়া তারপরে দিবেন। নাকি বলেন? সামনে কুরবানি আছে। মাকদুর শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ভাই, আর 4টা ভাই আমার 5000 করে হবে না? শুধু নামটা লিখিয়ে দিয়ে যান। আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য দিবেন, কারণ এই আল্লাহর ঘর মসজিদ যারা বানাইলো কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পাইলো। আর এই মসজিদই একদিন কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তাই আসেন। আর 4টা ভাই আমার 5000 করে, এখন না পারবেন পরে দিবেন। তার কারণ এখানে দেওয়ার মতো প্লেয়ার, দেওয়ার মতো আল্লাহর বান্দা অনেক আছে। কারণ দান করতে গেলেও একটা মনের, একটা অন্তরের প্রয়োজন হয়, নাকি বলেন? যে একটা মনের, একটা অন্তরের প্রয়োজন হয়। কারণ আল্লাহ বলে আমি কাউকে টাকা দিয়েছি কিন্তু সে দান করতে পারে না, কারণ আমি তাকে সেই মনোমানসিকতা দিই নাই। কিন্তু আবার কাউকে টাকা দিই নাই কিন্তু সে দান করতে পারে, আমি আল্লাহ তাকে সেই মনোমানসিকতা দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাবছি ভাইরা একটু তাড়াতাড়ি, একটু জলদি করে আসেন, আর জলদি করে টাকাটা দিয়ে তারপরে জীবনে শুরু হয়ে যাবে ব্রাদার। তারপরে আমাদের মালদার ইন্টারন্যাশনাল বক্তা আছেন মুফতি সাহেব, উনি চলে আসবেন, কোন রকমের অসুবিধা নাই, চিন্তা নাই। তাই বাবা একটু চট জলদি তাড়াতাড়ি করে আসা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, আর ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো। রেজ্জাক আলী 2000 টাকা। ওই ভাই আলী ওটাই রেজ্জাক আলী নাকি? পেছনে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন রেজ্জাক আলী সাহেব, নারে তাকবীর, নারে সালাত। রেজ্জাক আলী সাহেব আপনার 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। জান সাহেব জানিয়াত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি। 5000। সুবহানাল্লাহ। রহমান মেম্বার, আব্দুর রহমান মেম্বার সাহেব,
রানিং মেম্বার না অতীতের মেম্বার? অতীতের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ৭৭৮৬ টাকা দিতে পারবেন না? একটা ইসলামিক লোগো। আর ৭৭০০ আর ২৭৮৬ টাকা পরে দিয়ে দিবেন। আর নাহলে এটাই পরে দিয়ে দেবেন। যান আপনি মোটামুটি ৩ মাসে টাকাটা দিয়েন। নাকি ৩ মাসে দিয়েন, হবে না? দেখেন আল্লাহর রাস্তে খোদার ঘর মসজিদে দিবেন ৭৭৮৬ টাকা, দেখেন ইনশাআল্লাহ হবে না? যাক যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম ভাই? কি নাম মেম্বার সাহেবের? আব্দুর রহমান। যাক মানুষকে জোর করে লাভ নাই, যদি না পারে বা যদি না হয় একটা উপার্জনের ব্যাপার আছে নাকি বলে। তো যাই হোক আব্দুর রহমান সাহেব, নারে তাকবীর নারে রিসালাত। আব্দুর রহমান